নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইল পনির লেমন ব্ল্যাক পেপার রেসিপি। লেবুর টক স্বাদ, ব্ল্যাক পেপারের ঝাঁঝ আর নরম পনিরের অসাধারণ সংমিশ্রণে তৈরি এই রেসিপি দুপুরে বা রাতে খাবারের জন্য একদম পারফেক্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পনিরের রেসিপি বানাবো। নিয়েছি পনির। এখানে 200 গ্রাম পনির আছে। পনিরটাকে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি, মানে চৌকো চৌকো করে আমি পনিরটা টুকরো করে নিচ্ছি। সুন্দর করে আমি পনিরটা কেটে নিলাম। এবার আমি পনিরটা একটি বোলের মধ্যে শিফট করে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম টক দই, ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এখানে লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, মানে গোলমরিচটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, লেবুর রস। এবার একটি লেবু নিয়েছি, তার উপরের খোসাটা আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিচ্ছি, মানে লেমন জেস্ট। অবশ্যই ফলো রাখবেন যাতে সাদা অংশ না বেরিয়ে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। আর দিয়ে দেবো এর মধ্যে চিনি। যেহেতু আমি এর মধ্যে লেবুর রস আর টক দই ব্যবহার করেছি, সেই জন্য ব্যালেন্সের জন্য আমি চিনি ব্যবহার করলাম। ভালো করে মেখে নিলাম। এবার 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এবার ঢাকনা খুলে নিলাম আর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এই রেসিপিটি সাদা তেলে হবে। আমি তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গিয়েছে। আর তার মধ্যে ফোড়ন হিসেবে প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসেবে এখানে গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোটা জিরে। জিরে দিয়েও একটু নাড়াচাড়া করে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরটা, সেই পনিরটাই এবার দিয়ে দেবো। এই রেসিপিটি খুব সহজেই খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। বাড়িতে গেস্ট আসলে আপনারা এইভাবে বানিয়ে দিতেই পারেন। এবার পনিরটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি। যেহেতু দই আছে, মানে দইটা একদম দানা দানা হয়ে যেতে পারে, সেই কারণে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। আর যেহেতু রেসিপিটা গোলমরিচ দিয়েই হবে, তাও আমি যেহেতু একটু ঝালটা বেশি পছন্দ করি, সেই কারণে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ঢেকে দিব, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখবো। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নিয়ে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। আমি ঢাকা খুলে নিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে দেবো। রেসিপিটি হয়েই এসছে। আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার নামানোর আগে আমি একটু স্মোকি ফ্লেভার আনবো, সেই কারণে এখানে আমি কাঠকয়লা ব্যবহার করছি। দেখুন, 2টো কাঠকয়লা আমি একটু আগুনে জ্বালিয়ে নিয়েছিলাম। এক টুকরো বাটার দিয়ে বাটির মধ্যে বসিয়ে দিয়ে ঢেকে দিলাম। যেই ধোঁয়াটা বেরাবে সেটা স্মোকি একটা ফ্লেভার আনবে, আর খুব সুন্দর ফ্লেভার আনবে। এবার আমি বাটিটা সরিয়ে দিচ্ছি। রেসিপিটি আমার তৈরি। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির লেমন ব্ল্যাক পেপার। আজকের এই পনির লেমন ব্ল্যাক পেপার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।